নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রিয়াকে নিয়েও অবশ্যই কথা থাকবে, কারণ প্রিয়া কিন্তু অনেক দিন পর ভিডিও দিয়েছে। আর অবশ্যই থাকবে আমাদের টিনু, তাই না? তো টিনুকে নিয়ে তো কথা বলতেই হবে। টিনু কিন্তু তার শাশুড়ি এবং হাজব্যান্ডকে কিন্তু মনে করেছে, ঠিক আছে? তো সব কিছু মিলেমিশেই আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি যে এই যে প্রিয়া এতদিন কিন্তু আমরা প্রিয়াকে ভিডিও দিচ্ছিল না, প্রায় 6 দিন হয়ে গেছিল। তো হঠাৎ করে প্রিয়ার কালকে আবির্ভাব হয়। প্রিয়ার কালকে কি করে আবির্ভাব হয় না, প্রিয়া হঠাৎ প্রথমে একটা শর্টস দেয়, তারপরে সেখানে সেজেগুজে একটা শর্টস দেয়, তারপরে দেখি তার একটা ভিডিও আসে। সেই শর্টসে না অতটা সাড়া ফেলেনি, অতজন মানুষ তো ধরুন ফেস্টিভ সিজনে তো অলরেডি সবাই একটু ব্যস্ত থাকে। তো শর্টসে কি হয়েছে, শর্টসটা সেভাবে ভিউজ হয়নি। তো সেবারে কি করেছে, একটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে শর্টসে কি বললো, দেখো আমি কত রোগা হয়ে গেছি, আমি কত শুকিয়ে গেছি। না ভিউয়ার্সদের বলতে হবে না, ও কিন্তু নিজেই আগে বলে ফেললো যে ও কিন্তু শুকিয়ে গেছে। একটা দেখো যে হ্যাঁ আমি শুকিয়ে গেছি, আমি আমি রোগা হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়নি। তো তারপরে এলো একটা ভিডিও এবং সেখানে বলল আমার সাথে কি হয়েছে, সত্যি বলবো কি মিথ্যা বলবো বুঝতে পারছি না, এই করছি না ওই করছি না, কিছু তো একটা হয়েছে। তো অনেক কিছু ভনিতা করলো। তারপরে লাস্টে পড়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, ঠিক আছে? তো ওর বিরুদ্ধে যারা ভিডিও করে, ঠিক আছে, তো তাদেরকে করে। আমি তো প্রিয়াকে নিয়ে মোটামুটি খুব একটা ভিডিও করি না, মাঝে সাঝে ভিডিও করি, কিছু দেখলে সে তো অবশ্যই বলবো। আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করি, তো সেরকম প্রিয়াও একজন। তো প্রিয়াকে যেটা করে প্রিয়া কাউকে উদ্দেশ্য করে কিছু বললো যে দেখো তোমাদের তোমাদের কন্টেন্ট দিয়ে দিলাম না, কি বলো, বলতে চাইছে কি যে আমাকে নিয়ে একটু ভিডিও করো, ঠিক আছে? কারণ ও খুব ভালো করে জানে, ও তো এতদিন ভিডিও করেনি। তো এতদিন ভিডিও না করার জন্য তো ওর মোটামুটিভাবে একটা ধরুন চ্যানেলের তো একটা রিচটা তো ডাউন হয়ে যাবে। তো সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বান করলো এবং বলে দিল আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো, ঠিক আছে? এই যে মুখে কথাটা বললো না যে আমি কিন্তু কন্টেন্ট দিইনি, কিন্তু ও কিন্তু আমাদের কন্টেন্ট দিল। তো ও চাইছে যে ওকে নিয়ে যখন সমালোচনা হোক, তাহলে কি আমরা সমালোচনা করব না আমরা সমালোচনা, কি বলেন, তাই না? তো যাই হোক, সমালোচনা তো করতে বসেছি। এবারে কথা হচ্ছে প্রিয়ার হয়েছিলটা কি। এখন দেখুন, প্রিয়া যে কারণটা বলছে ওর নাকি কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে, ঠিক আছে? সেটা হতে পারে ওর হাজব্যান্ড, হতে পারে ওর জায়ের সঙ্গে তো চলছেই, হতে পারে ফ্যামিলি কোনো আদার্স মেম্বার্স। কিন্তু একটা জিনিস আপনারা যদি একটু ভেবেচিন্তে দেখেন, প্রিয়ার ওইখানে কিন্তু এখন প্রিয়া যে গ্রামের দিকে যেখানে থাকে ধরুন, বা এই যে ওয়েদারটা, এখানে কিন্তু সবারই মোটামুটি একটা জ্বর জারি এগুলো কিন্তু হচ্ছে, জ্বর জ্বালা তো লেগেই রয়েছে সবার, সর্দি কাশি। এবং ধরুন কার যদি মারাত্মক জ্বর হয়, ঠিক আছে, ভাইরাল ফিভার হলো কি ঠান্ডা লেগে হলো, তার দেখবেন চেহারা কিন্তু, যেহেতু জ্বরের সময় ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না, চেহারা কিন্তু অটোমেটিক্যালি রোগা হয়ে যায়, ঠিক আছে? তো যেহেতু এতটা হয়তো জ্বর হয়েছে, অসুস্থ থেকেছে, কারণ এরা তো ভীষণভাবে, দেখুন যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, ওখানে গ্রামের দিকে থাকে, মশা টশা কামড়াতেই পারে, বা কিছু একটা হয়তো ওই টাইপের কিছু রোগ জ্বালা হয়েছে। তো সেইটা মারাত্মক পর্যায়ে বাড়াবাড়ি হয়ে গেছিলো, বা হতে পারে ধরুন ডায়রিয়া ফাইরিয়া এগুলোও হতে পারে, ঠিক আছে? গ্রামের জলের ফলে অনেক সময় হয়, শহরাঞ্চলেও হয়, তো ডেঙ্গু ফেঙ্গু হয় অনেকের। তো এই সংক্রান্ত বোধহয় কিছু একটা হয়েছিল, যার জন্য কিন্তু ওর চেহারাটা রোগা হয়েছে। ওর পারিবারিক অশান্তির জন্য চেহারা রোগা হয়নি, ঠিক আছে? পারিবারিক অশান্তির জন্য যদি চেহারা রোগা হতো তাহলে অনেক দিন আগেই হয়ে যেত। ওর তো সবসময় অশান্তি চলে কারুর না কারুর সাথে। মাঝখানে তো হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, মনে আছে যখন সেই ফ্ল্যাটে গেল, বললো আমার হাজব্যান্ডের সঙ্গে কি একটা নাটক রচনা করেছিল আর কি। তো এছাড়াও বাড়িতে আসার পর তো শ্বশুরের এত সেবা টেবা করলো, এত জায়ের সাথে ঝগড়াঝাঁটি মনোমালিন্য হলো, তখন রোগা হলো না। 6 দিন ভিডিও দিল না, রোগা হয়ে গেল। তার 6 দিনে ওর এমন কিছু একটা রোগ জ্বালা হয়েছিল, যেটার জন্য ওর কিন্তু ওয়েটটা অনেকখানি লস হয়েছে। দেখবেন জ্বর জ্বালা হলে না কিছুদিন মারাত্মক লাগাতার যদি চলে, তাহলে কিন্তু একটু ওয়েট লস হয়, ঠিক আছে? তো ওরও সেইটাই হয়েছে। তো সেই জিনিসটা হয়েছে ভাই, এরা তো হচ্ছে ব্লগার, সেই জিনিসটাকে তো কাজে লাগাতে হবে নাকি? তো সেই জিনিসটাকে কাজে লাগানোর জন্য কিন্তু বলে দিল আমার কি হয়েছে, আমি সত্যি বলবো কি মিথ্যা বলবো, আমি এই বলবো সেই বলবো, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে প্রিয়া খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে যদি কন্ট্রোভার্সি না করে, তাহলে এই মুহূর্তে কিন্তু ওর একটুখানি রিচটা যদি ডাউন থাকে তাহলে হবে না, রিচটাকে একটুখানি আপ করতে হবে। সেই জন্য এই পন্থাটা অবলম্বন করেছে। এবারে
সামনেই আছে ম্যান্ডির মেয়ের জন্মদিন। তো ম্যান্ডির মেয়ের জন্মদিনে কি প্রিয়া যাচ্ছে? আর ভাবসাব দেখে তো মনে হচ্ছে না যাচ্ছে, আর সম্ভবও নয় অত দূর থেকে, মানে কোচবিহার থেকে ধরুন যদি আসতে হয় রানাঘাট, অনেকটাই দূরত্ব, নাইট জার্নি করতে হবে, সম্ভবই না, ছোট বাচ্চা নিয়ে হয়তো আসবে না। আচ্ছা, এবারে কথা বলবো হচ্ছে টিনুকে নিয়ে। আচ্ছা, টিনু কিন্তু মানে ফোনদীপের, মানে ফোনদীপ যেমন ওকে আগে বেচে খেয়েছে পুরো, ধরুন যার নাম ফোনদীপের নাম বেচু, তো টিনু কিন্তু এবারে টিনুর কমেন্ট সেকশনে কি একজন কমেন্টস করেছেন, ঠিক আছে, একটা আইডিয়া, কিছু কিছু ভিউয়ার্স থাকে না ইচ্ছাকৃতভাবে জানেন তো মানে ঝামেলা লাগিয়ে দেয়, সেই রকম একটি আইডি কমেন্ট করেছে। এখন জানি না ওই আইডিটা ফেক আইডি নাকি টিনুর আইডি কি জানি, তো যাই হোক সেখানে কমেন্ট করেছে যে সন্দীপের তো ভিউজ সেভাবে হচ্ছে না, তো তুমি একটু দেখো বা কিছু। তখন টিনু দুটো হাসির ইমোজি দিয়েছে এবং তারপরে লিখেছে যে কেন ফোনদীপ এবং ওর মা তো আপদ তাড়িয়েছে, আপদ বিদায় করেছে, তাহলে এখন কারণ এখন যে ফোনদীপ বলেছিল না যে আমি আপদ তাড়িয়েছি, ঠিক আছে, তো সেইটাই ও কিন্তু আবার বলছে যে ওরা তো আপদ তাড়িয়েছে, তাহলে ওদের কেন ভিউজ হচ্ছে না, মানে কি খুব মজা লুটছে। আসলে ফোনদীপের ভিডিওতে না এখন সেভাবে মানুষজন ইন্টারেস্ট খুঁজে পায় না, কারণ ফোনদীপ তো ধরুন দেখুন যে যারা যারা ব্লগিং করে তাদের প্রত্যেকেই দেখবেন মহিলা ব্লগারদের প্রতি একটা মানুষের একটা অ্যাট্রাকশন থাকে, কারণ এই ব্লগগুলো কিন্তু ম্যাক্সিমাম যারা ইউটিউব দেখে একটা মেজরিটি যদি আমি ধরি তারা কিন্তু সমস্ত মহিলারাই দেখে থাকেন, ঠিক আছে। এবার মহিলারা ধরুন মহিলাদের সঙ্গে একটু রিলেট করতে পারেন, ততএব তাদের ভিডিওগুলো ব্লগগুলো খুব ভালো করে দেখেন। আর টিনা তো একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, ঠিক আছে, ধরুন একটা বিশাল কাজ করেছে না, মানে স্বামী সন্তান ছেড়ে সে পরকীয়া করেছে, তারপরে ধরুন মানে এত কিছু করেছে, স্বামীর ওপর মিথ্যা আরোপ, শাশুড়ির ওপর মিথ্যা আরোপ, অনেক কিছু। হ্যাঁ, ওরা যেটা শাশুড়ি বলুন বা ফোনদীপ বলুন কিছু কি করেনি, অবশ্যই করেছে, কিন্তু টিনু যেভাবে বাড়িয়ে বলেছিল কিতনে আদমি থে, তো সেই রকম নিশ্চয়ই কিছু করেনি। তো যাই হোক, সেই ধরুন একটা পরকীয়া করেছে, তারপরে সেই মেয়েটা তার জীবনযাত্রাকে কিভাবে লিড করছে, কিভাবে কাটাচ্ছে, এই কোথায় কার সাথে দেখা করছে, এই কোথায় কিভাবে কি করছে, কিভাবে সাজছে, কিভাবে গুজছে, কিভাবে এটা করছে, কিভাবে, এইটা দেখার যে মানুষের একটা ইন্টারেস্ট, এটা তো থাকবেই। কারণ এই জিনিসগুলো ধরুন এখন হয়তো পরকীয়াটা খুব নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু এরকম ধরনের ধরুন ইউটিউবে বসে, ঠিক আছে, কেউ যদি মানুষ যদি এরকম কারোর জীবনযাত্রা দেখে, হ্যাঁ, সেই মেয়েটার সাথে কি কি করছে, মেয়েটা কিভাবে কি করে জীবনের যে প্রতিদিনকার যে লড়াই সেটা কিভাবে পাচ্ছে, তো মানুষের স্বাভাবিকভাবে সেখানে ভিউজ দেবে। যদিও টিনুর কিন্তু খুব আহামরি ভিউজ হয় না এখনো অবধি, ঠিক আছে, কারণ কিছু কিছু জিনিস দেখালে হবে, ও যদি রেগুলার যদি ধরুন ওই দিল্লিতে গিয়ে ওইগুলো দেখায় রান্না, তাহলেও কিন্তু ওর ভিউজ হবে না। এখন তো বাপের বাড়ি এসছে, তো এই বাপের বাড়ি আসার জন্য কিভাবে, এখন তো আবার মেয়ে আরেকটা জিনিস হয়ে গেছে, ওর মা আর বাবার মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছে সেইটা দেখতে মানুষের একটা ইন্টারেস্ট হচ্ছে, ঠিক আছে। তো তার মোটামুটিভাবে বাপের বাড়িতে টিনু কার পেছনে কত টাকা খরচ করছে, তো এই যার জন্য কিন্তু একটা ভিউজ হচ্ছে। কিন্তু আলটিমেটলি যদি টিনুও রোজ ওই দিল্লিতে গিয়ে না ওই রোজ নামচার ভিডিও দেয়, রান্না খাওয়া এগুলো, তাহলেও কিন্তু ওর ভিডিও মানুষজন বেশিরভাগ দেখবে না। এরকমও অনেক দিন গেছে ওর ভিউজ কিন্তু যথেষ্ট ডাউন ছিল। এখন কথা হচ্ছে ফোনদীপের ধরুন অত বড় একটা চ্যানেল, অত সাবস্ক্রাইবার, কিন্তু সেখানে ভিউজ দেখুন মানে 5000 7000। আজকের যে ভিডিওটা দিয়েছে, অষ্টমীর ভিডিওটা দিয়েছে বোধহয় আজকে, আমি দেখলাম সেই ভিডিওটাতে যথেষ্ট সুন্দরভাবে ও কিন্তু এডিটিং খুব ভালো করে, একটা সুন্দর একটা ভিডিও যেরকম হতে পারে, অষ্টমী স্পেশাল লুচি ঘুগনি রান্না হচ্ছে, সমস্ত কিছু, মানে খুব সুন্দর ভিডিওটা করেছে। তো সব কিছু কিন্তু সেখানে দেখুন ভিউজ নেই, কারণ কি মানুষজন তো নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখবে না, না, এটা হচ্ছে রিয়েলিটি, যেখানে ধরুন একটুখানি মানে ঝগড়াঝাটি ঝামেলা নোংরামি এগুলো দেখতে পাবে, সেই ব্লগগুলো মানুষের দেখার ভীষণ ইন্টারেস্ট, তাই না? তো সেই জন্য টিনুর ব্লগ মানুষজন বেশি করে দেখছে। আর যদি ধরুন আজকে টিনুর মতো ফোনদীপও যদি করতো, ফোনদীপেরও ভিউজ ভালোই হতো, ঠিক আছে। তো এরকমই এককালে তো ফোনদীপের প্রচুর ভিউজ হয়েছে, যখন সে মানে প্রতিদিন বসে যেত টিনুকে নিয়ে বেচতে, এই তো বোধহয় বসলো বলে, এই আমি যখন হয়তো ভিডিওটা আপনারা দেখছেন তখন দেখবেন হয়তো বসে পড়েছে ফোনদীপ অলরেডি, ঠিক আছে। আবার কারণ ও তো ধরুন সুযোগ পেলে কিন্তু ছাড়ে না, তার সদ্ব্যবহার করে। ওর ব্লগিং চ্যানেলে দেখবেন এমন টাইটেল দেবে, সেখানে বলবে, আবার চলে যাবে ওর ওই ফোনদীপ মিত্র চ্যানেলে, সেখানে গিয়ে লাইভ করবে, বুঝলেন তো। ওর আবার মানে বেশ সুন্দরভাবে সেটিং করা আছে, তো এটা করে দেখুন যদি কিছুটা ভিউজ বাড়ে, মানে এইটা যে টিনু করলো না, আলটিমেটলি কিন্তু ফোনদীপের উপকারই করলো, মানে ফোনদীপের ভিডিওতে ধরুন কিছুটা হলেও কিন্তু এবার ভিউজটা বাড়বে, ঠিক আছে। এই কদিন চালাবে ফোনদীপ এটা নিয়ে, ঠিক আছে।
একদম ডাইরেক্ট ওখানে আমি কমেন্টে হয়তো দিয়েছি থাম্বনেলে, ঠিক আছে, তো কমেন্টে একদম পুরো ফোনদীপের নাম নিয়ে ওর মায়ের নাম নিয়ে বলেছে, যদিও এটা টিনুর বলা একদমই উচিত হয়নি, কিন্তু সেটা বলেছে। এবারে অনেকে আগের দিন আমার কমেন্ট সেকশনে একজন বলেছিলেন যে টিনু কি তার শ্বশুরবাড়িতে ফোনদীপকে মেনে নেওয়া উচিত, বা টিনু তার শ্বশুরবাড়িতে ফিরে যাক, তাহলে একটা বাচ্চার ভালো হবে। এই যে কথাটা, এটা আমি এতবার ভিডিওতে বলেছি, কিন্তু বিশ্বাস করুন আজকে এই যে ভিডিওটা করছি বা এর আগের ভিডিওতেও আমি বলেছি যে টিনু যেরকমভাবে আমরা দেখছি না, মানে এদের দুজনের এত তিক্ততা চলে এসেছে, ঠিক আছে। টিনু যেটা করেছে সেটা খুব সামান্য ভুল নয়, হ্যাঁ অনেক বড় ভুল, কিন্তু নতুন করে একটা স্টার্ট করাই যেত। ফোনদীপও যথেষ্ট একগুয়ে, এবং মানে ফোনদীপ হচ্ছে কখনো যেটা দেখে বুঝছি নিচু হবে না, টিনুও তার, মানে এরা দুজন হচ্ছে পুরো বলে না যে মচকাবে তবু ভাঙবে না, তো এইরকম ধরনের মানুষ দুজনে, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে ওই একমাত্র কোর্টে যখন হবে না, ওই মিডিয়েশন প্রসেস যদি হয় ডিভোর্স কেসে, নিশ্চয়ই হবে, তো সেইখানেই পারবে দুজনকে এক করার চেষ্টা, যদি জাজ সাহেব পারেন, এবং আমার মনে হয় যদি পারেন সত্যি এটা বাচ্চাটার জন্য খুব ভালো হবে, কারণ একটা বাচ্চা তো অবশ্যই তার তো বোথ প্যারেন্টস ইম্পর্টেন্ট না, তো সেক্ষেত্রে ভালোই হবে। তো এখন সেটা সময়ের অপেক্ষা, সেটা হলে তো খুবই ভালো হয়। কিন্তু কথা হচ্ছে যে টিনু এই যে কথাগুলো বলছে, মানে টিনু এখন সবসময় চাইছে ফোনদীপের এবং ওর বাড়ির লোকের ক্ষতি, পরিষ্কার বোঝা যাচ্ছে ফোনদীপরাও চাচ্ছে টিনুদের ক্ষতি, মানে একে অপরের ক্ষতিতেই এরা পুরো একদম ভাবছে যে বিশাল কিছু হয়ে যাবে। আর একটা যখন বলছি ফোনদীপকে একটা কথা, ফোনদীপ যে ভিডিও করে, আজকে দেখলাম ফোনদীপ যে ভিডিওটা ব্লগিংটা দিয়েছে, সেখানে ওর বাবা ওই একটা মানে ওদের ওই পুরনো যে বাড়িটা ছিল গ্রামে, সেই ছাদে উঠে পড়ে, উনি বয়স্ক মানুষ, উনি কিন্তু সেখানে পাতাগুলো ঝাঁট দিচ্ছে, আর ফোনদীপ অত বড় একটা ছেলে, সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তো কথা হচ্ছে যে এটা তো উল্টোটা করা উচিত ছিল না, মানে ওর বাবার হাতে ক্যামেরাটা দিয়ে নিচে দাঁড় করিয়ে দেওয়া, এবং ফোনদীপ যদি ঝাঁটটা দিত, আমার মনে হয় সেক্ষেত্রে একজন কমেন্টসও করেছে দেখলাম যে তোমার বাবা এত বয়স হয়ে গেছে, ওপরে উঠে এরকমভাবে ঝাঁট দিচ্ছে, এটা তোমার করা উচিত ছিল। একদম ঠিক কথা বলেছেন, কারণ বাবার যেখানে বয়স হয়েছে সেখানে ওরকমভাবে আমি দেখলাম যে একদম, যদিও উনি গ্রামের মানুষ, হয়তো উনি এগুলোতে পটু, কিন্তু তবুও একদম দেখলাম ধারে চলে এসেছে, তো সেখানে মানে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে না, আর ওই বয়সকালে ধরুন এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঈশ্বর না করুক যদি হয়ে যায়, তাহলে তো খুবই কষ্ট, গ্রামের দিকে আরও কষ্ট। তো সেক্ষেত্রে আর মা তো রান্না বান্না, মানে ছাদে গিয়ে দেখলাম আজকে লুচি, তারপরে ওই সমস্ত হচ্ছে ঘুগনি ফুগনি, হ্যাঁ মানে ছাদে রান্না হচ্ছে গরমে, আবার বলছে মাকে একটা আমি টেবিল ফ্যান দেখলাম ফিট করে দিয়েছে, তো সেখানে বাচ্চাটা বলছে ইলেকট্রিক বিল উঠবে, বাচ্চাটা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে বলে ফেলছে, কিন্তু বাড়িতে হয়তো এই ধরনেরই আলোচনা হয় যে বেশি ফ্যান চালালে ইলেকট্রিক বিল উঠবে, বা এসি চালালে বেশি বিল ওঠে, এগুলো খুব কোয়াইট ন্যাচারাল, তবে এটা গ্রামাঞ্চলে একটু বেশি মানুষজন ভাবেন, কারণ ওখানে তো ধরুন যেমনই হোক, আর ফোনদীপের তো এখন সেভাবে তো অতটা আর্নিং নেই, আগে যতটা ছিল, তাই না, সেভাবে অতটা আর্নিং নেই, কারণ ভিউজ কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে গেছে, তো যেহেতু ভিউজ প্রচণ্ড ডাউন হয়ে গেছে, এখন অতটা আর্নিং নেই, তো সেই জন্য তো অবশ্যই মানে একটা ভাবতে হয়, ওকে না ভাবলে উপায় নেই। তো এবারে কথা হচ্ছে এই যে ধরুন মানে ফোনদীপ যেটা করছে বা যেটা টিনু করছে, একে অপরেরকে নিয়ে এবারে যদি আবার শুরু করে দেয় ফোনদীপ এবং টিনু, তাহলে তো সত্যি এটা আবার যে পরিবেশটা পরিষ্কার হয়েছিল সেটা আবার কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবারে আরেকটা কথা, এই যে ধরুন মানে এই যে ম্যান্ডির মেয়ের জন্মদিন আসছে, তো এখানে কি ম্যান্ডির মেয়ের জন্মদিনে টিনু ফোনদীপকে ইনভাইট হবে, তাদেরকে ইনভিটেশন যাবে? আমার মনে হয় না তাদের নেমন্তন্ন তারা পাবে, তার কারণ হচ্ছে একটা সময় কিন্তু খুব ভালো ভাবছিল, টিনুর সঙ্গে বোধহয় ম্যান্ডিরও ভীষণ রিলস ফিলস দেখেছিলাম, কিন্তু এখন সত্যি কথা সেরকমভাবে কিন্তু আমার মনে হয় না আর দুজনের যোগাযোগ আছে বা কিছু, অতএব বলাই যায় যে সেভাবে আর হয়তো যেখানে যোগাযোগ নেই সেখানে হয়তো নিমন্ত্রণ বা এই ধরনের জিনিস হয়তো আর হবে না, এটাই বলা যায়। তবে একটাই বলবো যে যে কোনো কারণেই হোক একটা ফ্যামিলি যেভাবে নষ্ট হয়ে গেল চোখের সামনে, সেটা সত্যি দেখে ভীষণ খারাপ লাগে। মানে একটা ভুল ডিসিশন মানুষের, টিনুর ক্ষেত্রে বলছি, একটা ভুল ডিসিশন সব কিছুকে খতম করে দিতে পারে, এবং এই ক্ষতিপূরণটা আলটিমেটলি কিন্তু মানে টিনুরই হোক যে ক্ষতি, কারণ
ফোনদীপ ধরুন যথেষ্ট মানে পুরুষ একজন, ঠিক আছে, ও ডিভোর্স পাওয়ার পর বিয়ে করে নেবে একটা অন্যরকম, কিন্তু ক্ষতি কোথাও না কোথাও টিনুর হলো আমার যেটা মনে হয়। ও হয়তো খিল্লি করছে ফোনদীপকে নিয়ে, ওর মাকে নিয়ে, কিন্তু সত্যি কথা সবথেকে বেশি ক্ষতি কিন্তু টিনুর হলো। কারণ টিনুর যেরকম বাপের বাড়ি, তাতে কিন্তু ওর ভবিষ্যৎটা ওই বাড়িতে, অ্যাটলিস্ট ওই বাড়িতে টিনুর ভবিষ্যৎ সত্যিই অন্ধকার। কারণ টিনু একটা মেয়ের পক্ষে একা, পুরোপুরি একা বাঁচা অবশ্যই যায়, কিন্তু সেক্ষেত্রে যদি তার একটা পার্মানেন্ট কোনো জব থাকে, সে যদি একটু ধরুন, টিনু তো অতটা তো একদম পুরো মানে কি বলবো মডার্ন নয় বা অতটা ইয়ে নয় যে বাইরে গিয়ে চালাতে পারবে। আরেকটা জিনিস জানেন, এই যে টিনু এত প্রমোশনাল ভিডিও করছে, এত কিছু করছে, এই যে ফোকলার সঙ্গে কি টিনুর একদমই কোনো রিলেশন নেই? কারণ আগে কিন্তু টিনু এগুলো করতে পারতো না, ঠিক আছে, এখন টিনু করছে, জানি না কি ব্যাপার, ফোকলার জায়গা কি অন্য কেউ নিয়েছে? কারণ আমার যেটা মনে হয়, একটা কথা আছে, মানুষের স্বভাব কিন্তু কোনোদিন যায় না। তো টিনুর যে টাইপের আমরা নেচার দেখেছি, তাতে ওর লাইফে আরও একটা পুরুষ কি এসেছে, মানে সেটা কি কাকু, সেটা সত্যি সময়ের অপেক্ষা। কারণ যেভাবে আমরা প্রতিনিয়ত ওকে দেখছি, এখন তো ঠিক আছে বাপের বাড়ি এসেছে, যখন দিল্লিতে ছিল আমরা দেখেছি কোথাও না কোথাও ও এত প্রমোশনাল ভিডিও এত কিছু নিজে সব কিছু ম্যানেজ করছে, এটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। কারণ বিয়ের আগে হাজবেন্ড করতো, এখন ধরুন মাঝখানে ফোকলা করেছিল, এখন কে করছে সেটাই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে সেটা যাই হোক, টিনুর সঙ্গে যাই হচ্ছে, কারণ ম্যাক্সিমাম যে জিনিসটা সেটা তো ব্লগিং থেকে কতটা আর আসে, ওদের তো প্রমোশনাল ভিডিও করলেই তো বেশি আসবে, আজকে যেটা প্রিয়াও বলল, ঠিক আছে, কারণ প্রমোশনাল ভিডিওর উপরই তো ওদের অনেক টাকা ইনকাম হয়, তো সেটা থেকে আসে। তো এখন কথা হচ্ছে যে প্রমোশনাল ভিডিও এত করছে এবং সেগুলোকে সমস্ত মেল করা বা সেগুলোর পুরো ওই দিকটা দেখা, তাদের সঙ্গে বার্গেনিং করা বা তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে ইন্টারাক্ট করা, তো এইগুলো কিভাবে করছে সেটাই সত্যি ভাবার। তো একটাই বলবো যে টিনু ফোনদীপের চ্যানেলে অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, কারণ যখন ওই চ্যানেলটা ছিল ফোনদীপের, সবাই ওখানেও একটা হয় না, মেয়েরা ব্লগিং করলে মেয়েই ছিল, মানে টিনুই ছিল মেন ওদের ফেস, ঠিক আছে, তো তার নামটাও ওর দিয়েছিল, তো মানুষজন ওকে দেখতে যেত। এবারে কোথাও না কোথাও যখন টিনুও চ্যানেল খুললো, যারা টিনুকে ভালোবাসতো তারা সবাই কিন্তু টিনুকেই বেশি করে সাপোর্ট করেছে। এবারে ধরুন এই যে পুরো আজকে যে ঘটনাটা, আজকে যে টিনু ফোনদীপের মধ্যে এই ব্যাপারটা, এখানে কি শুধুমাত্র টিনু ফোনদীপকেই দোষ করা যায়? না, এর মাঝখানে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছেন এবং আরও অনেক মহান মহান ব্যক্তিত্ব আছেন, যারা কিন্তু আজকে, যাদের জন্য কিন্তু টিনু ফোনদীপের লাইফটা ঠিক এই জায়গায় পৌঁছেছে। ওদের নিজেদের তো দোষ অবশ্যই আছে, কিন্তু কোথাও না কোথাও ফোনদীপের যতই ও নিজেকে স্মার্ট দেখাক আর যাই দেখাক, মাথায় কিন্তু কোনো বুদ্ধি আছে বলে মনে হয় না, বুঝলেন তো। কারণ নর্মালি এই ধরনের ঘটনা ও যেভাবে সোশ্যাল মিডিয়াতে এনেছে, একবারও ভাবেনি যে তাদের সম্মান, তার মা বাবার সম্মান, বউ পালিয়ে গেছে পরপুরুষের সাথে, এটাকে লাইভ করে বলা, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই, বরং নিজে যে ও কতটা মানে পালিয়ে গেছে এই জিনিসটা যে বলছে, ও তো নিজেকেই ছোট করে দিচ্ছে, তাই না? তো যা কিছু হয়েছে এই ঘটনাগুলোকে যদি কিছুদিন একটু মানে চাপা দিয়ে রাখতো, বা হয়তো যদি ভেতরে ভেতরে সর্ট আউট করে নিত, বা হয়তো যা কিছু হতো সেটা যদি ভেতরে ভেতরে করতো, তাহলে কিন্তু মানুষজনের কোনোদিনও এত হিম্মত হতো না যে ওকে এই জিনিসগুলো যেগুলো আজকে ওরা ফেস করছে দুজনেই, ঠিক আছে, সেটা হয়তো করতে হতো না, ঠিক আছে। কারণ আগে আপনারা হয়তো লক্ষ্য করবেন এই ফোনদীপের বাড়িতে গ্রামের প্রচুর মানুষজন কিন্তু চলে আসতেন, গল্প করতেন, এখন কিন্তু সেভাবে কিন্তু আমরা দেখি না কাউকে আসতে, ঠিক আছে। গ্রাম তো কোথাও না কোথাও কথাবার্তা হয়, আর মাঝখানে তো ফোনদীপের লাইফেও তো কেউ একজন এসেছিল মনে হয়, নাকি তাকে সে শুধুই একজন ক্যারেক্টার ছিল, তো জানি না, কিন্তু কোথাও না কোথাও গ্রামে কিন্তু এগুলো এফেক্ট হয় এবং খুব ভালোভাবে এফেক্ট হয় গ্রামে, ঠিক আছে। এখন ধরুন গ্রামে কোনো বউ যদি এরকম পালিয়ে যায় কোনো পরপুরুষের সাথে, এটা যদি রটে যায়, এবং আমরা তো দেখেছি ফোনদীপ যখন ফার্নিচার রিকভারি করতে এসেছিল এরা, তখন কিভাবে ফোনদীপ লোকজন জড়ো করেছিল, আর এদেরও দেখেছি কলসি নিয়ে কিভাবে জামাইকে মারতে গেছিলো, বা টিনু যেভাবে বেরিয়ে বলেছিল এটা আমার জীবনের বাতকুল্লা আসা। তো এই যে ব্যাপারগুলো ঘটেছে না, এটার জন্য দুপক্ষই দায়ী, টিনু অবশ্যই বেশি দায়ী, কারণ ও যেটা করেছে এখানে মনে হয় না কোনো মানে
কি বলবো, একজন মা এটা করতে পারে। আমি বলছি না যে হ্যাঁ ঠিক আছে তুমি বিয়েতে প্রচণ্ড অসুখী, তোমার শাশুড়ি খুব খারাপ, ঠিক আছে তোমাকে জোর করে সংসার করার তো দরকার নেই। বাচ্চাটাকে নিয়েও যদি বেরোতো না, তাহলে আজকে কিন্তু যে জিনিসগুলো মা ডাইনি এগুলো আরও অনেক কিছু যেটা ওকে সহ্য করতে হচ্ছে, সেগুলো হয়তো সহ্য করতে হতো না। কারণ এখন তো মানুষজন সত্যি কথা ওকে ভীষণভাবে জাজ করে। এই যে আজকে ওর ভিডিওতে যে ভিউজটা হচ্ছে, কটা মানুষ ওকে ভালোবেসে ভিউজ দেয় বলুন তো? ম্যাক্সিমাম হয়তো দেখা যাবে ওর নেগেটিভ কমেন্টস করে ওকে, বা দেখতে যায় হয়তো ফোনদীপের সাবস্ক্রাইবার, তারা দেখতে চলে যায় ওখানে, ঠিক আছে, যে কি করছে বা কিভাবে করছে, কোথাও ফকলুকে দেখা গেল কি না, কোথাও একে দেখা গেল কি না, কারণ এর আগে তো আমরা প্রচুর দেখেছি, ঠিক আছে। তো সেইগুলো দেখতেই কিন্তু মানুষজন যায়। আরও একটা ব্যাপার আছে যে টিনু যেভাবে সমস্ত কিছু করেছে, এবং টিনুর পুরো একদম সিআইডি বাহিনী বলুন বা যাই বলুন, টিনুর পুরো সমস্ত কিছু উঠিয়ে সামনে এনে দিয়েছে জনগণের সামনে। তো সেগুলোর জন্য মানুষ আরও কিউরিসিটি পায় এবং দেখতে যায় যে চলো যদি কিছু দেখতে পাই। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা তো এদের প্রত্যেকের ভিডিওতে ভিউজ দিই, ঠিক আছে, প্রত্যেকের ভিডিও আমরা দেখি, যাদেরকে নিয়ে আমরা মানে কন্ট্রোভার্সি করি। কিন্তু বাকি ধরুন যারা অডিয়েন্স আছে, একটা মেজরিটি পোর্শন যদি আমি ধরি, তারা কিন্তু ওই জাস্ট দেখতে চলে যায়, ঠিক আছে, যে কি আছে, চলো কোনো কিউরিসিটি আছে কি না। ফোনদীপের ব্লগে তো কোনো কিউরিসিটি পাওয়া যাবে না, তো নর্মাল ব্লগ, থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে ব্লগে কি আছে, তাই না? যেমন আজকের ব্লগটা ধরুন, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ, একটা রান্নাবান্নার ছবি দিয়েছে, ওর বাচ্চাটার ছবি আছে, বোঝাই যাচ্ছে ব্লগের ভেতর কি আছে। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা বলে দিচ্ছি যে ব্লগের ভেতর কী আছে। তো ব্লগের ভেতর কী আছে, তো সেটা তো আর তখন আলাদা করে দেখার দরকার পড়ে না, তাই না? ব্লগের ভেতর যা আছে ব্যাস সেটাকে তুমি দেখো, বেশ ওইভাবেই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এরকমভাবেই চলে। এখন কথা হচ্ছে যে ফোনদীপ দেখাতে পারে অনেক কিছু, কারণ ফোনদীপের গ্রামগঞ্জে তো অনেক জিনিস আছে ভালো ভালো, সেগুলো কিন্তু অবশ্যই দেখানো যায়। ফোনদীপ যদি চেষ্টা করে, খুব সুন্দরভাবে এডিটিংয়ের মাধ্যমে দেখাতে পারে, ভিউজ আনতে পারে, প্লাস বাচ্চাটাকে স্কুল দিয়ে আসা বাচ্চাটাকে নিয়ে করা, সব কিছুর মধ্যে কিন্তু ও ভিউজ পেতে পারে, এবং এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশে একটা বাড়ি, অনেক কিছু দেখাতে পারে। কিন্তু সেখানে সেভাবে সে দেখাতে পারছে না, হয়তো তার নিজের ক্রিয়েটিভিটির অভাব, বা হয়তো একটুখানি লেজি হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য হয়তো সেই জিনিসটা করতে পারছে না। আবার যখন টিনুর যে এই ব্যাপারটা পেলো, তো এইটা নিয়ে আবার কিছুদিন চালাবে ও, ঠিক আছে, মোটামুটি লাইভ করবে, ভিডিওতে টাইটেল দেবে, থাম্বনেল দেবে, তো এইভাবে কিছুটা ভিউজ আসবে, আবার মাঝখানে ভিউজ কমে যাবে, আবার টিনু কিছু একটা বলবে, আবার তখন ভিউজ আপ হবে, এইভাবেই চলবে। কারণ এরা শুধুমাত্র বোঝে হচ্ছে ভিউজ ছাড়া, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আজকে এই যে ফোনদীপ এবং টিনু এরা ভিডিও করছে, সমস্ত ক্রেডিট একটা মানুষকেই যায়, সে হচ্ছে নান আদার দেন সৌমালি। আজকে যদি ওদের দিদি না থাকতো, সৌমালি যদি না থাকতো, তাহলে কিন্তু ওয়াইটি সম্পর্কে না তো ফোনদীপ জানতে পারতো, না টিনু জানতে পারতো, না কি আমরা কেউ ফোনদীপকে চিনতাম বা টিনুকে চিনতাম, তাই না? আজকে যদি সৌমালি না থাকতো, আমরা কেউই না তো ফোনদীপকে চিনতাম, না তো টিনুকে চিনতাম। অতএব আমরা সৌমালির জন্যই কিন্তু আজকে এই দুজনকে চিনি। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, এদের হাতে এত টাকা পয়সা চলে এসছে না, যারা ধরাকে সরাজ্ঞান ভেবেছে, দুপক্ষই ধরাকে সরাজ্ঞান ভেবেছে, এবং লাইফটাকে পুরো নিজেদের মতো করে চালিত করেছে। টিনুও নিজের লাইফটাকে নিজেদের মতো চালিত করেছে, একবারও ভাবেনি পারিবারিক সম্মান, যদিও ওদের ফ্যামিলিতে সম্মান আছে বলে মনে হয় না, তবু যাই হোক, যতটুকু মানুষ তো নিজের সম্মানের কতটুকু ভাবে, কিচ্ছু ভাবেনি, শুধুমাত্র করে গেছে, নিজের সন্তানের কথা ভাবেনি। যে মা নিজের সন্তানকে ফেলে পালায়, সে সত্যিকারে কি তার মধ্যে মন বলে কিছু থাকে? সে আবার মানে ওখানে ফোনদীপকে বা ওর মাকে করে কমেন্টস করছে যে ওরা তো বলেছিল আপদ বিদে হয়েছে। আপদ জানি না তার আগে থেকে মানে শুরু হয়েছিল কিনা অশান্তি, যদি হয়ে থাকে তাহলে ওদেরও মনে হয়েছে ঠিক আছে আপদ বিদায় হয়েছে, কিন্তু আপদ বিদায় হয়ে আলটিমেটলি কিন্তু ফোনদীপের ক্ষতিই হয়েছে কোথাও না কোথাও একটু। সে আজকে হয়তো বুঝতে পারছে, আর মাঝখানে ফোনদীপ যে ডিসিশনগুলো নিয়েছিল, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে ভিডিও করানো, অনেক কিছু করা, আমরা তো সবই দেখেছি, তো সেটাও কিন্তু অবশ্যই ভুল করেছিল। কারণ যেটা হয়ে গেছে পাস্ট টেন্স, কিন্তু সেইটাকে নিয়ে ও কিন্তু দীর্ঘদিন চালিয়ে গেছে। টিনু কিন্তু সে অর্থে দেখতে গেলে সেরকম খুব কমই ভিডিওতে বলতো বা কিছু। তো এদের এই যে ব্যাপারটা চলছে, এটাকে এরা দুজনেই চেষ্টা করছে যে আরও যাতে কন্ট্রোভার্সিটা হয়, আরও যাতে মানে ওদের নিয়ে আলোচনা হয়, যাতে ভিডিওতে ভিউজটা একটু বাড়ে। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন ফোনদীপের ভিডিও থেকে তো কন্ট্রোভার্সি করার মতো কিছুও নেই। টিনুরও এক একটা ভিডিও থাকে যেখানে কন্ট্রোভার্সি করার মতো কিছু থাকে না, কারণ ও তো জাস্ট নর্মাল, এই জামা কাপড় কিনলাম, এই ফুচকা খেলাম, এই ঘুগনি খেলাম, এই চপ খেলাম, এই রুটি খাচ্ছি,
এই দেখো ঘুগনি বানাচ্ছি, এরকম ওর তো একটা নর্মাল ব্লগ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর মাঝে মাঝে কুটুম আসছে বলেই মানুষ দেখছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। খুব ভালো থাকবে।